সার্টিফাইড প্রোডাক্ট। সো 2000 থেকে 2001 সাল পর্যন্ত আমরা স্টাডি করাই। 2001 সাল থেকে আজকে হয়ে গেল 2024 সাল, দীর্ঘ 22 থেকে 23 বছর ধরে আপনাদের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের চাষি ভাইয়ের হাতে এই প্রোডাক্টগুলো আমরা তুলে দিচ্ছি। সো দুনিয়া প্রত্যেকদিন আপগ্রেড হচ্ছে না ডিগ্রেড হচ্ছে? আপডেট। সো মোদিকেরও এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা কোম্পানি ওই আদিকালের বদ্যিপুরের মতো চুপচাপ বসে থাকে না। মোদিকেরও নিজেদেরকে যেরকম আপডেট করে, সিস্টেমকে আপডেট করে, সেরকম প্রোডাক্টকেও আপগ্রেড করে নিয়ে আসে। সেকেন্ড যে প্রোডাক্টটা তার নাম হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড। সো আমাদের বেসিক প্রোডাক্ট অ্যাক্টিভ 80, ফার্স্ট প্রোডাক্ট অ্যাক্টিভ 80, আর অ্যাক্টিভ 80 কে আপগ্রেড করে লেটেস্ট টেকনোলজি, মডিফাইড যে টেকনোলজি ফর্মুলা নিয়ে আসা হয় তার নাম হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড। বাট দুটো প্রোডাক্টই এক মানে কোথায় ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সমস্ত সব এক। তার মানে আমি এটাই আপনাদের বলতে চাইছি, দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট একসাথে একই জমিতে ব্যবহার হবে। দুটো প্রোডাক্টকে একই জমির মধ্যে আমরা একসঙ্গে ব্যবহার করব না। ব্যবহার করলে কি ক্ষতি হবে? হ্যাঁ, হলেও হতে পারে। দ্বিতীয়ত আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? একটাই, চাষি ভাইকে কম সময়, কম খরচা, কম পরিশ্রমে বেশি ফসল তাকে পাইয়ে দেওয়া। আর যদি দুটো সেম প্রোডাক্ট আমি একই চাষিতে ব্যবহার করি, তাহলে চাষি ভাইয়ের যে খরচাটাকে কম করানোর উদ্দেশ্য সেটা কিন্তু উল্টে বেড়ে যাবে। তো যার কারণে আমরা যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করব। সঞ্জয় ভাই, যদি দুটো প্রোডাক্ট একই হয়, ফিচার, বেনিফিট, ইউজেস, ডোজেস, অ্যাপ্লিকেশন, কোথায় ব্যবহার করবেন, কতটা দেবেন, কিভাবে দেবেন, দিলে কি হবে, কেন দেবেন, যদি সবকিছুই এক হয়, তাহলে দুটো প্রোডাক্ট কেন কোম্পানি নিয়ে এসছে? ওই যে বললাম, প্রথম একটা অন্তর, একটা ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভ 80 রেগুলার প্রোডাক্ট, অ্যাক্টিভ 80 গোল্ড হচ্ছে লেটেস্ট আপগ্রেডেড মডিফাইড প্রোডাক্ট। দু নম্বর হচ্ছে অ্যাক্টিভ 80 যতটা ফাস্ট কাজ করে, অ্যাক্টিভ গোল্ড তার থেকে আরো বেশি দ্রুত ফাস্ট কাজ করে। তিন নম্বর, অ্যাক্টিভ 80 রেগুলার উপাদান দিয়ে তৈরি, আর অ্যাক্টিভ 80 গোল্ডের বোতলের মধ্যে এখানে অলরেডি সবুজ রঙের লেখা আছে ন্যাচারাল ভেজিটেবল বেস সারফেক্টেন্ট। সো ভেজিটেবল মানে কি? শাকসবজি। শাকসবজি মানে কি? তার মানে এই প্রোডাক্টটা আমরা গাছগাছড়ার রস থেকে এক্সট্রাক্ট করে এটাকে বানিয়েছি। সো যেখানে অর্গানিক সার্টিফাইড চাষবাস হয়, সেখানে আমরা একে বলে দেবো যে এর মধ্যে প্রিজারভেটিভ আছে, যার কারণে আমরা 100% অর্গানিক বলবো না। আপনি আগে আপনার জায়গাতে এটাকে টেস্ট করে নেন, যদি আপনার টেস্টিং এ সবকিছু সাপোর্ট করে যায় তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে না, আপনার 100% সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট, ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার প্রোডাক্ট এক্সপোর্ট হয়, তাহলে সেখানে হয়তো আমরা একে প্রমোট করব না। বাকি নর্মাল যেখানে কোনো অসুবিধা নেই এই ধরনের, সেখানে আমরা একদম বুক ফুলিয়ে বলতে পারি 100% অর্গানিক জৈবিক। বাকি এর কি কাজ, কিভাবে কাজ করে, এটা আমরা একটা ডেমোর মাধ্যম দিয়ে দেখব। 3 নম্বর যে কোম্পানি প্রোডাক্টটা নিয়ে আসে তার নাম হচ্ছে অ্যাক্টিভ জাইম, আর এর ক্ষেত্রেও সেম। 4 নম্বর যে প্রোডাক্টটা কোম্পানি নিয়ে এসছে তার নাম হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স। সো এই দুটো প্রোডাক্ট কি? এই দুটো প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি মাটি আর গাছের জন্য কমপ্লিট ভিটামিন। যদি আমি আপনাদের ভাষাতে এই দুটো প্রোডাক্টকে বোঝাই, তাহলে মোদিকেরে আজকের দিনে যত ওয়েলের প্রোডাক্ট আছে, যত লেডিস প্রোডাক্টগুলোকে সাইড করে দেয়, ফ্রিডমের যে ক্যাটাগরিটা আছে, বাকি প্রোডাক্টকে যদি আপনি একটা গামলার মধ্যে একসঙ্গে মিশিয়ে নেন, সেটা আমাদের জন্য যে জিনিসটা তৈরি হবে, গাছের জন্য এই প্রোডাক্টটা সেম। ঠিক আছে? এইবার এই দুটো প্রোডাক্টও ইউজেস, ডোজেস, অ্যাপ্লিকেশন, কোথায় ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, ব্যবহার করলে কি ফায়দা পাবেন, সমস্ত সবকিছুই এক। তাহলে এখানেও কেন কোম্পানি দুটো প্রোডাক্টকে আলাদা নিয়ে এসছে? তো 2-3টে অন্তর আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ জাইম রেগুলার প্রোডাক্ট, অ্যাক্টিভ ম্যাক্স হচ্ছে লেটেস্ট আপগ্রেডেড মডিফাইড টেকনোলজি প্রোডাক্ট, অ্যাডভান্স প্রোডাক্ট। অ্যাক্টিভ জাইম গাছের উপরে খুব ভালো কাজ করে, বাট অ্যাক্টিভ ম্যাক্স গাছের উপরে এবং গাছের মাটিতে দু জায়গাতেই ভালো কাজ করে।
কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা অ্যাক্টিভ ম্যাক্সের মধ্যে অ্যাডিশনাল দেওয়া আছে। নাম্বার 1 হিউমিক অ্যাসিড, নাম্বার 2 পলিস্যাকারাইড, নাম্বার 3 কিছু উপকারী অ্যাজোটোব্যাক্টর ব্যাকটেরিয়া কিছু এর মধ্যে দেওয়া আছে, বাকি সমস্ত সব কিছু এক। এইবার এই যে ভিটামিন, এই ভিটামিন কি মার্কেটে পাওয়া যায় না? হাজারটা কোম্পানি, মার্কেটে যে চাষের ওষুধের দোকান আছে, হাজারটা কোম্পানির 1 লাখ ভিটামিন আছে। তাহলে ভাই এত কিছু যদি থাকে, তাহলে চাষি ভাই আমাদের এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবে, কেন নেবে? তার সঙ্গে কি ডিফারেন্স? নাম্বার 1, আমাদের এটা ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ml মিশিয়ে ওপরে স্প্রে করা। মার্কেটে যত ভিটামিন আছে 2 থেকে 3 ml ব্যবহার করা, জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা, তার মানে ডোজ অনেক বেশি। সঞ্জয় ভাই মার্কেটের সঙ্গে এর দামের ডিফারেন্স? ডেফিনেটলি মোদি কেয়ারের ফর্মুলা সব জায়গাতে, চাই এগ্রিকালচার হোক, চাই হোম কেয়ার হোক, চাই লন্ড্রি কেয়ার হোক, চাই ওয়েল হোক, সব জায়গাতে একই ফর্মুলা। মার্কেটের থেকে আমাদের প্রোডাক্টের দাম ডবল, বাট আপনি যতটা ব্যবহার করছেন আর তার কোয়ালিটি, এই দুটোকে যদি একসঙ্গে দেখেন তাহলে মার্কেটের থেকে অনেক কম দাম। ঠিক আছে, কারণ মার্কেটে কি বললাম 2 থেকে 3 ml লাগে, আমাদেরটা অনলি 1 ml লাগে। এইবার এই প্রোডাক্টটা কি থেকে তৈরি হয়েছে, মার্কেটের সঙ্গে আর কি ডিফারেন্স আছে? সারা পৃথিবীতে সবথেকে দামি, সবথেকে বিখ্যাত চা পাতা কোথায় পাওয়া যায়? দার্জিলিং। দার্জিলিং ছাড়া আর অন্য কোথাও চা বাগান নাই? অন্য কোথাও তো ছেড়ে দাও ভাই, আমাদের আগরতলা ত্রিপুরাতেই আছে, কারেক্ট? আসাম আছে, ত্রিপুরা আছে, বাট দার্জিলিং কেন? কারণ ওখানকার ওয়েদার, ওখানকার মাটি, ওখানকার জল, তার যে কোয়ালিটি চাটা তৈরি হয়, সেই চায়ের মধ্যে যে কালার, যে সুগন্ধ, তার যে লিকার, ওই সেম কোয়ালিটির চা অন্য জায়গায় পাওয়া যায় না। সেই রকমও এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে একটা সমুদ্রের ঘাস থেকে, যে ঘাসটার নাম হচ্ছে অ্যাসকোফাইলিয়াম নোডোসাম। এবার এই অ্যাসকোফাইলিয়াম নোডোসাম কোথায় পাওয়া যায়? যে কোনো সমুদ্রে পাওয়া যায়। আপনি যদি কলকাতার দীঘা সমুদ্রে যান, সেখানেও আপনি হয়তো দেখতে পারেন। বাট মোদি কেয়ার যে অ্যাসকোফাইলিয়াম নোডোসাম নামে সি উইডস যেটা নিয়ে এসছে, সেটা হচ্ছে দুনিয়ার সবথেকে কস্টলি। যেমন দার্জিলিং এর চা সবথেকে বিখ্যাত, সেই রকম ইউরোপিয়ান কান্ট্রিতে আয়ারল্যান্ড বলে একটা দেশ আছে, সেই আয়ারল্যান্ড দেশে যেখানে কোনো পলিউশন নেই, সেই সমুদ্রের ধারে ওই অ্যাসকোফাইলিয়াম নোডোসামটা চাষ হয়। সেই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে। তার সঙ্গে মেজর আরো 6টা পাওয়ার হাউস অ্যাড করা হয়েছে এই প্রোডাক্টের মধ্যে, যেটা আপনি যদি বড় বড় চাষি ভাইদের কাছে যান, আজকের দিনে মোটামুটি চাষিরাও একটু আধটু এডুকেশন নিচ্ছে, তারা এডুকেটেড হয়ে চাষ করছে, তার উপর গুগল হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, বিভিন্ন ধরনের অনলাইন ডিজিটাল ক্লাস শুরু হয়ে গেছে, যার কারণে চাষি ভাইদেরকে এই কথাগুলো বললে তারাও হয়তো কিছুটা যদি সে জানে, তাহলে এক কথাতে আপনার প্রোডাক্টটা আগে ধরবে মার্কেটের 10টা প্রোডাক্ট ছেড়ে। সো আছে কি এর মধ্যে? লেখার দরকার নেই, সুশান্ত স্যারের কাছে অলরেডি আছে, ও আপনাদেরকে পাঠিয়ে দেবে। সাইকোটিনিন, জিব্বারিলিন, অক্সিন, বেটাইনস, হাইড্রোলাইজ প্রোটিন কমপ্লেক্স অ্যান্ড ট্রেস এলিমেন্টস। সো এই সমস্ত সবকিছুর জন্য গাছ এবং মাটির একটা কমপ্লিট প্রোডাক্ট এটাকে তৈরি করে। কখন ব্যবহার করব, কতটা দেবো, কেন দেবো? এইবার আমরা সারা ভারতবর্ষে জমির মাপ হয় একর আর বিঘা দিয়ে। আপনারা কিসে মাপেন এখানে জমি? কানি। আমাকে বলুন 1 একর ইজিক্যাল টু 3 বিঘা ধরা হয় বাকি জায়গাতে। আপনারা 1 একর সমান কত কানি ধরেন? 2.5। তার মানে বোঝা গেল যে 1 বিঘা সমেত মানে 2.5 থেকে 3 বিঘাতে আপনারা 1 একর ধরেন, মানে আপনাদের হিসাবে 2.5 থেকে 3 কানিতে 1 একর আপনারা ধরেন। তো কানির মাপ বললে আপনারা বুঝতে পারবেন, তাই তো? KANI। ওকে, ফ্যাক্টরের হিসাবটা হলে স্যার 0.16 হচ্ছে একটা ফ্যাক্টরের 0.16।
100 ডেসিমিলে হচ্ছে আপনার सर एक बीघा इक्वल टू 16 घंटा হয় 16 হ্যাঁ বুঝে গেছি। আমরা 20 কাঠাতে 1 বিঘা ধরি, মানে আপনারা 16 আপনার 1 একর গন্ডাতে এক এক একর কানি আড়াই ধরেন। কানি। ঠিক আছে, আমি কানি ধরেই বলছি, ঠিক আছে? 2.5 এইটা কানি বলেন, তাই তো? AANI, ঠিক আছে। তো আমি আপনাদের যা বলবো সব কানিতেই বলবো। ধরে নেওয়া যাক এটা আমার 1 কানি জমি। তো সবার প্রথম এখানে সবথেকে বেশি চাষ কি হয়, ধান না সবজি? ধান দুটোই হয়, দুটো average। আগে বলে দিই, ধরুন যখন ধানের জমি তৈরি, যে কোনো চাষের জন্য যখন জমি তৈরি হচ্ছে 100 ml পার কানি ফার্স্ট আমরা ব্যবহার করব যে কোনো চাষেতে, সে চা বাগান হোক, ধান চাষ হোক, সবজি চাষ হোক। আর সবজি বলতে আলু, টমেটো, লঙ্কা, উচ্ছে, শসা, যা আপনারা ধরেন সবজিতে, পটল, সমস্তই সবজি বলবো, ঠিক আছে? তো যে কোনো চাষের আগে যখন জমিটাকে তৈরি করা হয়, জল ছাড়া জাস্ট আগে 100 ml, এখন আমি যা কথাবার্তা বলছি অনলি অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্সে। আমি যদি কোনো কারণে অ্যাক্টিভ ম্যাক্সের নাম নিই, তাহলে আপনারা বাই ডিফল্ট ধরবেন যে জাইমের জন্য তাই। যদি আমি জাইম বলি তাহলে বাই ডিফল্ট ভাববেন যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ম্যাক্সেরও সেম, সরি অ্যাক্টিভ ম্যাক্স আর অ্যাক্টিভ জাইমের ব্যাপারে এখন কথা, Yes, sir. ঠিক আছে? ওকে, আর একটা কথা বলতে একটু উপরের নাম মেনশন করে দিলে ভালো হতো। ওকে, আপনাদের একটা মনের ভেতরে প্রশ্ন ছিল, আপনারা করেননি, আমি করে নিই। স্যার এটা কি কেমিক্যাল ফার্টিলাইজার আছে ইউজ করা যাবে? হ্যাঁ স্যার সোয়েলটা যখন ড্রাই থাকবো ওকে, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আপনারা একটা প্রশ্ন আপনার মনের মধ্যে রেখে দিয়েছিলেন, আমাকে জিজ্ঞাসা করেননি, আপনাদের মনের ভেতরে আমি ঢুকলাম, আমরা জানতে পারলাম যে প্রশ্নটা করতে গিয়েও আপনারা যে কোনো কারণবশত করেননি। সঞ্জয় ভাই সবই তো ঠিক আছে, 4টে প্রোডাক্টের মধ্যে কি 4টে প্রোডাক্ট একই জমিতে একই সঙ্গে ব্যবহার হবে? না, অ্যাক্টিভ জাইম আর অ্যাক্টিভ ম্যাক্সের মধ্যে যে কোনো একটাই ব্যবহার হবে, অ্যাক্টিভ 80 আর অ্যাক্টিভ 80 গোল্ডের মধ্যে যে কোনো একটা ব্যবহার হবে। এই দুটোকে একই জমিতে একই সঙ্গে ব্যবহার চলবে না, এটাকেও চলবে না। যদি এটা করি তাহলে ওই টাইমে একে করব না, যদি একে করি তাহলে ওই টাইমে একে করব না, ওর ক্ষেত্রেও সেম। ভাই ওসব তো ঠিক আছে, তোমার যদি জমি হতো তুমি কি করতে, কোনটা ব্যবহার করতে? এটাও একটা ভালো প্রশ্ন। আমার কথা ছেড়ে দিন, আপনাদের কাছে 3 ধরনের কাস্টমাররা আসে। এক, যে হচ্ছে সঞ্জয় ভাই পয়সার জন্য চেয়েও না, এমন আমাকে ওর প্রোডাক্ট দাও, এমন আমাকে ওষুধ দাও যাতে আমার সঙ্গে সঙ্গে কাজ হয়, আমি যেন দেখতে পাই কাজ হয়েছে। তাকে আমরা কি দেবো? অ্যাক্টিভ ম্যাক্স ম্যাক্স, আর এদিকে অ্যাক্টিভ গোল্ড, কারেক্ট। কারণ এই দুটো প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে ভালো, এটা বেশি ভালো, এটা ভালো, এটা বেশি ভালো, আর এদিকেও এটা হচ্ছে ভালো, এটা বেশি ভালো। সো তাহলে যে পয়সার জন্য যার কোনো টেনশন নেই, তাকে আমরা অ্যাক্টিভ গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্স দেবো। কিছু কাস্টমার থাকবে পয়সা কিছুতেই বের করতে চায় না, একটু আমাকে দাও, আগে ব্যবহার করে দেখি, যদি কাজ পাই তো তুমি প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারবে না, এত বড় বড় ডায়লগ মারবে যেন রাতারাতিও আপনাকে পুরো কোটিপতি বানিয়ে দেবে। তাকে বলবো ঠিক আছে তথাস্তু, অ্যাক্টিভ জাইম নিয়ে যাও, অ্যাক্টিভ 80 নিয়ে যাও। আর একটা মূর্তিখানের কাস্টমার থাকবে, পয়সাটাও একটু ধরে ধরে দেবে আর প্রোডাক্টটাও তার ভালো লাগে। তো এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট দেবো। ধরে দিন আপনারা বলুন কোন প্রোডাক্টটা দেবো? অ্যাক্টিভ ম্যাক্স তাহলে ওকে অ্যাক্টিভ 80 দেবো। আর যদি অ্যাক্টিভ গোল্ড দিতাম তাহলে অ্যাক্টিভ জাইম দেবো। মানে অবস্থা বুঝে ব্যবস্থা, এ ব্যাপারে আমি বলতে পারবো না, এ ব্যাপারে আপনার কাস্টমারটা যা চাইছে, কতটা মাল পানি দিতে রাজি আছে, কতটা কাজ নিতে রাজি আছে।
তো সেই অনুযায়ী এটা আপনাদের কল, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনটা দেবো, এই দুটোর মধ্যে কোনটা দেবো। যদি ভালো চাষি হয়, আর আরেকটা ব্যাপার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন। লাইফে প্রথম আপনারা যেটা দেখবেন ফার্স্ট টাইম, সেটাই কিন্তু আপনাদের মাথাতে আর মনেতে ঢুকে যাবে সারা জীবনের জন্য। তারপর দুনিয়া আপনাকে যতই বাজে বলুক আর যতই ভালো বলুক, ওটা কিন্তু মাথা থেকে আর বেরোবে না। চেষ্টা করবেন প্রথম কাজটা অ্যাক্টিভ ম্যাক্স আর অ্যাক্টিভ গোল্ড দেওয়ার, যে কোনো চেষ্টা করুন। আচ্ছা, আমাদের কাছে এগ্রিকালচারের কটা প্রোডাক্ট আছে? কি করে জানলেন? আপনি বললেন। কারেক্ট। আপনার কাছে কি প্রোডাক্ট আছে চাষি কি করে জানবে? আমি বললাম জানাতে হবে। আপনি বলবেনই না, আপনি বলবেন আমার কাছে দুটোই প্রোডাক্ট আছে। পরে যখন আপনার কি বলে বিশ্বাসটা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ মেডিকেল প্রোডাক্ট একটা আছে যেটা ব্যবহার করলে আমার খুব ভালো কাজ হয়, তারপরে আপনার সঙ্গে যখন ভালো বন্ধুত্ব হয়ে যাবে, তখন যদি সে কোনো সময় বলে যে খরচাটা এবার ধরে একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম দাম হবে না? হ্যাঁ হবে। আগে বলনি তো তুমি, আগে আপনি জিজ্ঞাসা করেননি, তাই আমি বলিনি। কারণ আজকালকার দিনে বলে না, বেশি বলার দরকার নেই, বেশি বললেই ভাবে এই লোকটার কোনো না কোনো ইন্টারেস্ট আছে, ফায়দা আছে। ঠিক আছে, বোঝা গেল চারটে প্রোডাক্টের মধ্যে কোনটা আমরা দেবো। তো আপনার যেটা বলছিলেন যে শুকনো জমি না কাদা জমি, কিসের সঙ্গে কিভাবে, সবার প্রথম হচ্ছে যে কোনো চাষেতে এক কানিতে 100 ml জমিতে জলটা ছাড়ার আগে, সে সবজি হোক, ধান হোক, চা হোক, আখ হোক, পাট হোক, যাই হোক, জলটা ছাড়ার আগে 100 ml কিসের সঙ্গে মেশাবো? যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে মেশাবো। বুঝতে পারলাম? যদি আমার ওয়ার্ডটা আপনি ধরে দেন, তাহলে আপনাকে একটাও প্রশ্ন করার আমি সুযোগ দেবো না। যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে, মানে ধরুন ধুলো হয়ে গেল, বালি হয়ে গেল, সার হয়ে গেল, ছাই হয়ে গেল, কাঠের গুঁড়ো হয়ে গেল, তো আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে মিশিয়ে জমি তৈরি করার আগে এক কানিতে 100 ml। সেকেন্ড হচ্ছে অনলি ফর ধানের জন্য বলবো 100 ml পার কানি, অথবা 1 ml per liter of water। যদি সে স্প্রে করতে পারে, তাহলে 1 লিটার জলে 1 ml। এবার কারোর যদি স্পেয়ারের ট্যাঙ্কিটা, ড্রামটা যদি 5 লিটার হয়, 5 ml দেবে, 10 লিটার 10 ml, 15 লিটার 15 ml, 20 লিটার 20 ml, চা বাগানে 200 লিটারের হয় 200 লিটার 200 ml। ঠিক আছে, যদি স্প্রে করতে পারে। এইটা কি যে কোনো ওষুধের সঙ্গে মিশায় যাবে? হ্যাঁ যাবে। খালি ঘাস মারা ওষুধের সঙ্গে আমরা অ্যাক্টিভ জাইম, অ্যাক্টিভ ম্যাক্স কে মেশাবো না। কেন ভাই? তাহলে কি ক্ষতি করবে? কাজ হবে না? না ক্ষতি করবে না, বাট কাজটা হবে না। কেন ভাই হবে না? ঘাস মারা ওষুধের কাজ হচ্ছে গাছটাকে শুইয়ে দেওয়া, মেরে দেওয়া, নষ্ট করে দেওয়া। এর কাজ হচ্ছে গাছটাকে তুলে ধরা। দুজনের মধ্যে মারপিট করতে থাকবে, কারোরই কাজ পাবে না। তাহলে আমার কি লাভ? একদম। ঠিক আছে। সো যদি সে স্প্রে করতে পারে তাহলে 1 লিটার জলে 1 ml, আর যদি সে স্প্রে করার সময় সুযোগ, লেবার এসব কিছু নাই, তাহলে 100 ml পার একর, এই পার কানিতে ছড়াবে যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো। সঞ্জয় ভাই, স্প্রে আর শুকনো ছড়ানোর মধ্যে কোনটাতে ভালো কাজ হয়? আমাদের যখন নর্মাল ছোটখাটো কোনো শরীর খারাপ করে, তখন আমরা ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আমাদেরকে ওরাল মেডিসিন দেয়, ট্যাবলেট গিলে খাওয়ার জন্য। ট্যাবলেট হলো, টনিক হলো, এসবগুলো। ট্যাবলেট বা টনিকের কাজ কি? খাবো, গলা দিয়ে নামবে, জিআই ট্র্যাক, স্টমাক, সব জায়গাতেও প্রসেস, বলতে প্রসেস হতে হতে লাস্টে গিয়ে লিভারে গিয়ে ফাইনাল প্রসেসিংটা হয়। এবার রক্ত বইছে শরীরে, ওই লিভারে যাবে রক্ত, ওই ওষুধের কম্পোজিশনটাকে নেবে, দিয়ে সেই রক্তের মাধ্যম দিয়ে সারা সেল কোশিকা, সেলের মধ্যে যাবে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। তারপর আমার সেই প্রবলেমটা আস্তে আস্তে সলিউশন আসবে। আর ইনজেকশন বা স্যালাইনের কাজ কি? এই প্রসেসটাকে টোটালি বা ডাইরেক্ট রক্তের মধ্যেই ওষুধটাকে ছেড়ে দেবো।
তার মানে কি হলো, রক্তের মধ্যে যেহেতু ওষুধটাকে ছেড়ে দিচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো জায়গাটা ফ্লো হয়ে গেল। তো আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি ইনস্ট্যান্ট সলিউশন পেলাম। এবার আপনারা দেখে নিন কোনটা করলে ভালো হবে। আমি জানি না, ডাইরেক্ট বুঝে গেছেন? ওকে, এটা কখন ব্যবহার করব? যখন কেউ কিছু বলছিলেন, কখন এটা ব্যবহার করব? যখন আমরা গাছটাকে রোপণ করছি তখন। বাট সঞ্জয় ভাই, আমাদের এই নর্থ ইস্টে খুব কম জায়গাতেই মানে বীজতলা তৈরি করে আবার নতুন করে রোপণ হয়। এখানকার ম্যাক্সিমাম চাষি ওই ধান ডাইরেক্ট জমিতে গিয়ে ছড়িয়ে দেয়, সারের সময় সার দেয়, ওষুধের সময় ওষুধ দেয়, ধান কাটার সময় হয় কেটে দিয়ে চলে আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আইদার বীজ ছড়ালো বা ধান গাছের রোপণ হলো। যখন ধান গাছের ব্রাঞ্চ আসার সময় হয়, আমরা কলকাতাতে পাশ কাটি বলি, আপনারা কি বলেন? যখন একটা গাছ তৈরি হচ্ছে, এবার বেশ কিছুদিন বাদে ওর সাইড থেকে আরো 2-3টে গাছ বেরোনো স্টার্ট হয়, এটাকে কি বলা হয় এখানে? গেজ। সো গেজ যখন আসবে তার আগে তখন এইটাকে আমরা ব্যবহার করব। 3 নম্বর কখন ব্যবহার হবে? সেম, যদি ছড়ানোর হয় 100 ml পার কানি, আর যদি স্প্রে করা হয়, সঞ্জয় ভাই ওসব তো ঠিক আছে, এটা তো বললেন না স্প্রে করতে গেলে কত লিটার লাগবে, কত ml লাগবে তার। যেমন এটা ছড়াতে বলছেন 100 ml, তাহলে স্প্রের ক্ষেত্রে কেন বলছেন না? কারোর 5 লিটার জলেতে পুরো এক কানি কমপ্লিট হয়ে যায়, কারোর 15 লিটার জল লাগে, তো তার যতটা জল লাগে ততটাই দেবে। ঠিক আছে, পার লিটারে 1 ml, 1 লিটারে 1 ml। এবার এই পুরো এক কানিকে পুরো চান করিয়ে স্প্রে করতে তার যত ট্যাঙ্কি জল লাগবে বা যত লিটার জল লাগবে সেটা তার অপশন, ততই। বেশি হলে ক্ষতি হবে না? কোনো ক্ষতি নেই, সবার প্রথম তো চাষি দেবেই না। না, 100 ml ওর ম্যাক্সিমামই হয়ে যাবে। যদি এক কানি তো স্প্রে করে 15 লিটারের যদি জল দিয়ে ট্যাঙ্কি থাকে, তাহলে খুব বড় জোর হলে 5 ট্যাঙ্কির মধ্যে ওরা পুরো কমপ্লিট হয়ে যায় স্প্রে করা। তার মানে 5 × 15 কত? 75। বাট আমাদের মাপ ম্যাক্সিমাম কত আছে? 100। আর সেই জায়গাতে সে যদি 20 লিটার জল দিয়ে দেয়, সেখানে গড়বড় হতে পারে। তাহলে কি এটা খারাপ? না। আমি যদি প্রত্যেকদিন, আমি বাঙালি তো এই কারণে এই কথাটা বলছি, যদি প্রত্যেকদিন 2টো করে রসগোল্লা খাই, তাহলে মনে আনন্দ আসবে, কাজ করার এনার্জি আসবে। কেন? রসগোল্লার মধ্যে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি করে? এনার্জি দিতে সাহায্য করে। তো শরীরে যত এনার্জি থাকবে, এখানে বেশ কিছু লোককে দেখছি তাদের এনার্জি শেষ হয়ে গেছে, নড়ছে। আমি ভোর 4টার সময় উঠেছি, চান করেছি, সমস্ত সব কিছু করে ফ্লাইট ধরেছি, হোটেলে জাস্ট সুশান্ত স্যারের কাছে 5 মিনিট মুশকিলে টাইম নিয়েছি জামা কাপড় চেঞ্জ করার জন্য, চলে এসে আপনাদের এখানে কথা বলছি। তো রসগোল্লা কি করে? এনার্জি দেয়। হ্যাঁ? আমার লাগবে না, আপনার লোকেদের খাওয়া দাওয়ার দরকার নেই। বাট মোদিকের আমাকে যে এনার্জি দেয়, এম এনার্জি, ওতে সব সময়তে চাঙ্গা 24/7। বেশ কিছু মানুষ না, বেশ কিছু মানুষ না আবার এটা তো খুব মজা নেয়। আপনাকে কোম্পানি দেয় ওই কারণে আপনি এনার্জি দেখাচ্ছেন, আমাদেরকেও যদি দিত না আমরাও দেখাতাম। দেনা ব্যাংকের নাম শুনেছেন? লেনা ব্যাংকের নাম শুনেছেন কোনোদিন? আগে নিজেকে দিতে হয়। আমি কি বলেছিলাম? আমি কোথায় জয়েন করেছিলাম? ওই বাইরে। এখন কোথায়? পুরো ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এই জায়গাতে। তো আমাকেও দিতে হয়েছে, তবে কোম্পানি আমাকে দিচ্ছে। ভিটামিন এ। মেন পয়েন্টে সেটা বেশি পড়লে কি অসুবিধা আছে? তার মানে কি এর মধ্যে কোনো কেমিক্যাল আছে, কোনো খারাপ জিনিস আছে? না। 2টো করে রসগোল্লা যদি প্রত্যেকদিন খাই, তাহলে আমাদের মনে আনন্দ হবে, ভালো লাগবে। বাট এই দুটোর জায়গাতে যদি 20-30টা করে প্রত্যেক দিন রসগোল্লা খাওয়া হয়, তাহলে 6 মাস থেকে 1 বছর পরে কি হবে? বডিতে সুগারের পার্সেন্টেজ এত বেশি হয়ে যাবে যে আমাকে হসপিটালে উল্টে পড়ে থাকতে হবে। তাই বলে কি রসগোল্লা খারাপ? স্যার, এটা কোনো গাছের মধ্যে যখন ফল এবং ফুল আসে, তখন এটা কি স্প্রে করা যাবে? এটা না, ভিটামিনটা 100 ml আমরা প্রথমে জমি তৈরি করার সময় দিলাম, এগেন 100 ml আমরা গেজ আসার আগে দিলাম,
3 নম্বর কখন দেবেন, বসে যান। 3 নম্বর কখন আমরা ব্যবহার করব, যখন ধানের কুড়িটা আসা স্টার্ট হচ্ছে, ফুল আসার জাস্ট আগে। ভাই ফুল চলে এসছে, তখন কি দেওয়া যাবে? দেওয়ার দরকার নেই। কেন, তাহলে কি ক্ষতি করবে? এর মধ্যে কিছু এগেন না রে বাবা, এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটাতে গাছের বা সবজির বা ফসলের ক্ষতি হয়। যখন ফুলগুলো আসে আমাদের মানুষের ক্ষেত্রে, যখন ফার্স্ট কোনো লেডিস বিয়ের পর প্রেগনেন্ট হয়, ডাক্তার কি বলে, প্রথম 3 মাস আর লাস্টের 3 মাস একদম সাবধানে থাকবেন যেন কোনো ধাক্কা আঘাত কিছু না লাগে। কেন? তখন সমস্ত জিনিসের একটা ডেভেলপমেন্ট স্টেজ হয়। এবার যখন স্প্রেটা হচ্ছে, সেই পাতলা ছোট ফুলটার মধ্যে জলের ফোয়ারাটা প্রেসারটা যখন গিয়ে পড়বে, ফুলটা ড্যামেজ হয়ে যাবে। আর মনে রাখবেন, ধান হচ্ছে এক ফসলি ফসল। আলু এক ফসলি, কপি এক ফসলি, বাট পটল, লঙ্কা, টমেটো এগুলো আপনাকে 6 মাস 1 বছর করে শস্য দিতেই থাকবে, উৎপাদন দিতেই থাকবে। তো যদি টমেটোর একটা ফুল ড্যামেজ হয় তাতে কোনো অসুবিধা হবে না গাছে বা চাষি ভাই, বাট ধান গাছের ফুলে যদি একটা কোনো ইয়ে হয় সেক্ষেত্রে অসুবিধা। তো কখন দেবো, ফুলটা জাস্ট আসার আগে, সিস্টে যখন তৈরি হচ্ছে, সরি থোর, এটাকে আমরা বলি থোর, যে ফুল কিছু কলি। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, 200 ml পার কানি অথবা 2 ml পার লিটার অফ ওয়াটার। কখন? ধানের যখন থোরটা তৈরি হয়ে যাবে, ধানের যখন সিস্টটা তৈরি হয়ে যাবে, ধানের ভেতর যখন দুধ তৈরি হওয়ার টাইম হবে, তখন লাস্ট স্প্রে করতে হবে। লিখে দিচ্ছি। আবার রিপিট করে দিতে হবে। লাস্ট কখন দেবো, 200 ml ড্রাই জিনিসের সাথে অথবা 2 ml পার ওয়াটার। তুলা দানা একই। যদি আপনার কাছে লেবার আর সময়ের অভাব থাকে তাহলে আপনি ছড়িয়ে দিতে পারেন। যদি আপনি ইনস্ট্যান্ট কাজ নিতে চান, একটু কষ্ট করতে চান, একটু সময় আপনার কাছে যদি থাকে, স্প্রে করেন। স্প্রে আর ছড়ানোর মধ্যে পার্থক্য কি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? আপনাদের মধ্যে লাস্ট যেটা জিজ্ঞেস করলেন, কে আপনি জিজ্ঞেস করলেন? না না, আপনি কিছু লাস্ট একটা জিজ্ঞেস করছেন। মানে বলছিলাম যে 200 ml তো হ্যাঁ। পার কানিতে পার কানি পার কানিতে, এবং ওই 1 ml কি মানে 1 ml টা যে 2 ml। 2 ml কি লেখা? 2 ml সরি 2 ml পার লিটার অফ ওয়াটার। পার এটা কি, যেহেতু আমার লাস্ট ব্যবহার করা, ওই কারণে আমরা বাংলা ভাষায় কি বলি, যার শেষ ভালো তার সব ভালো। ওই কারণে শেষে জাস্ট ডোজটা একটু ডবল, যাতে আমার আর কোনো রকম কোনো কিছু গ্যাপ না হয়ে যায়। বোঝা গেল? ফিরে আসি সবজিতে। সবজিতে ফার্স্ট এইটা হচ্ছে যে কোনো চাষ। আচ্ছা, প্রথম জমি মাটি যখন রেডি করবো আমরা, তখন 100 ml পার কানি ফার্স্ট। সেকেন্ড, যখন আমরা ধান লাগাবো, যখন ধানের মধ্যে 4-5টা গ্যাস দিব, তখন সেম আবার 100 ml পার কানি। আর থার্ড হচ্ছে 200 ml যখন অ্যাকচুয়ালি হলো আর এটা সেম, 20 পুরোটা সেম লেখা আছে। এখানে পার করে দিয়েছে, 4টা না 3টা? 4টা টোটাল। 4টা পার। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 বার ব্যবহার করব ধান জমি। ওই মানে দ্বিতীয় না না, তৃতীয় নাম্বারটা হচ্ছে যখন গ্যাস বেরিয়ে ফুল। ফুল। সেকেন্ডটা হচ্ছে বীজ তৃতীয় হচ্ছে ফুল যখন বের হওয়ার আগে। আগে আগে। আর 4 নম্বর হচ্ছে ফলটা পুরো ধানের দুধটা তৈরি হওয়ার জাস্ট আগে। দুধ তৈরি হওয়ার কিছুদিন আগে, মানে 200 গ্রাম পার লিটার আর এই পার কানি। ক্লিয়ার? ওটা তো গাছের উপরে স্প্রে হবে স্যার, না উপরে যাচ্ছে ধান গাছের উপরে হবে না মাটিতে হবে? দুইটাই গো, স্প্রেও হইব, বালি দিয়েও দিতে পারো। না 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 স্যার, বোঝা দরকার। না না, এটা তো বুঝার স্প্রে দরকার করে দিতে আছে। পারে, বা যদি স্প্রে না করে মানে বালির সাথে বা কোনো যদি একটু ছড়াইও দিতে পারে। দুটোই লেখা আছে, দুটোই। বারবার কি বলছি, তার মানে আমার কথাগুলো কেউ ঠিক করে শুনছেন না। না, না, দেহটা এখানে পড়ে আছে, মনটা
কটা বাজে? দুইটা স্যার। খাইতে যেতে হবে। তুই যাওয়ার 10 মিনিট বাড়িতে বউ অপেক্ষা করছে। আমি না গেলে বউ খাবার খায় না, জানেন তো? আমি আমার কথা বলি, বউ আমি যতক্ষণ না বাড়ি যাবো না ততক্ষণ আমার বউ খাবার খায় না। স্যার তাহলে আজকে এই প্রশ্ন আমি করতাম স্যার আজকে মানে কি করতে আজকে একটাই জিজ্ঞেস করবেন, কেন জিজ্ঞাসা করবেন না? আর এমন বউকে একটা বিয়ে করছি সে রান্নাই জানে না, না আমি গিয়ে রান্না করব তবে সে খাবে, ওই কারণে আমি না গেলে সে খায় না। বারবার আমি কি বলছি আপনাদের, যদি আপনার কাছে সময় থাকে, আপনার কাছে লেবারের কোনো অসুবিধা না থাকে, আপনি যদি একটু বেশি ভালো রেজাল্ট নিতে চান তাহলে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করলে কি করবেন? 1 লিটার জলে 1 ml দেবেন। এবার 5 জনের কাছে 5 রকম স্প্রেয়ার মেশিন থাকে, কারণ 5 লিটারের থাকে সে 5 ml দেবে, কারণ 15 লিটার বা 25 লিটার আছে সে 25 লিটার দেবে, চা বাগানে 200 লিটারের জল তোলা আছে 200 ml দেবে, সিম্পল। বাকি আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, এরকম ধরনের কথা বলছি বলে গায়ে লাগছে না তো? না 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 স্যার। আবার বলছি একটা কথা, কিন্তু কারণ আমার কথাটা শেষ করে দিয়ে আপনারটা শুনবো। এখানে যতবার ভুল করবেন বাকি লোক হাসবে, আমি হাসবো, আপনার ক্ষমা আছে। কিন্তু যদি ওখানে গিয়ে কেউ ভুল করেন তার ক্ষমার 1 পয়সার কিন্তু মার্সি নেই। এখানে আমরা মজা করে হাসছি, এখানে সিরিয়াস হাসি নয়, এটা মজা করা হাসি। ওইখানে তো আর ওখানে কিন্তু আপনাকে ইনজেকশন ওয়ালা হাসি হাসবে। হ্যাঁ স্যার বলুন। আমার প্রশ্ন ছিল এই স্প্রেটা গাছের উপরে হবে নাকি মাটিতে হবে? মাটিতে কি করে স্প্রে করবেন? গাছের উপরেই স্প্রে করবেন। স্প্রে মানেই হচ্ছে গাছের উপরে। স্প্রেটাকে বলা হয় ফলিওর স্প্রে, আর ফলিওর মানে হচ্ছে গাছের উপরে স্প্রে। এককালীতে টোটালি কমপ্লিট হওয়ার পর্যন্ত 500 ml ইউজ করতে খুব ভালো কথা ধরেছেন। এইটা হলো আমার পয়েন্ট, এতক্ষণ গেল আপনার ফায়দা, এবার আমার ফায়দা কোথায়? তাহলে পার কানিতে কতটা লাগলো অ্যাক্টিভ জাইম বা ম্যাক্স? 1 2 3 2 5 500 ml। কোথাও বড় বড় করে লিখে রাখেন পার কানিতে আমাদের ভিটামিনটা টনিকটা কতটা লাগছে। আইদার একটা 500 বোতল অ্যাক্টিভ জাইম বা একটা 500 বোতল অ্যাক্টিভ ম্যাক্স। ফার্স্ট টাইম কে চাষ করলাম ওই সময় স্প্রে বুঝলাম না, একবার বলুন। একবার দিয়ে একটা পাঁচশো একজন কথা বলুন। জমি চাষের সময় ফার্স্ট আমি তো একদিন ম্যাক্স এটা হচ্ছে ইয়ার উপরে এই মেশিনের উপরে যতটুকু জল লাগে এর উপরে আমি 15 ml দিয়ে দিলাম। 15 লিটারের জলের সাথে 15 ml দিতে হবে। স্যার আরেকটা বিষয়, মিনিমাম গ্যাপিংটা কত সময় হবে? এই তো গ্যাপ তো আপনার বলে দিলাম তো। না এই যে ডেট কতদিন পর পর এটা ধানে কখন ফুল আসবে সেটা আপনি আর আমি জানি না। যখনই আসে যখন ধানটা গরমের এই এখন লাগানো চলছে, আজকে যদি ধানের গাছ লাগানো হয়, যদি জার্মিনেশন করতে দেওয়া হয়, তাহলে জার্মিনেশন করতে করতে মোটামুটি 24 ঘন্টা 48 ঘন্টা 3 দিনের মতো সময় লাগে। এইবার অঙ্কুর বেরোনোর পর ধানটা যখন গাছ মোটামুটি 6 ইঞ্চি পর্যন্ত শুরু হয়, ততদিনে প্রায় 10-12 দিন মিনিমাম সময় লেগে যায়। 15 দিনে ধাক্কা খায় ও তো 10-12 দিন মিনিমাম বলছি, তো 15 দিন ধরে মিনিমাম 15 তাহলে দিন আগেই প্রথমটা তো আপনার হয়ে গেল সবার জন্য কমন, ধান চাষ, সবজি চাষ, পাট চাষ, আর কি বেঁচে রইল? ফুল ফল সবেতেই যায়। সেকেন্ডটা কখন দিলাম? 15 দিনের মাথাতে। থার্ডটা কখন দেবো? এবার ফুল কখন আসে? এক একটা গাছের এক একটা নিয়ম। কারো হয়তো 2 মাসে ফুল আসে, কারো হয়তো 1.5 মাসে ফুল আসে, কারো হয়তো 1 মাসে ফুল আসে। তাহলে তখন সেই টাইমটা দেবো। আর ফুল আসার পর তো অটোমেটিক্যালি ধানের দুধ তৈরি হওয়া শুরু হবে, তখন এটা 4 নম্বর দেবো। ক্লিয়ার? ধান গাছে সবার আর কোনো কনফিউশন? হ্যাঁ স্যার আপনাদের তো কৃষকরা ধান চাষ করবার আগে জল দিয়া মাটিটা নরম করে, হ্যাঁ, ওইটার মধ্যে কি আপনার জল দেওয়ার আগে জল দেওয়ার আগে লুজ মাটি লুজ মাটি জল এখন দেবেন তো, আগে এটাকে ছড়িয়ে দেন, তারপরে জল দেন। তাহলে জলের উপরেই দিয়ে দেন। যখন আপনি জমিতে ট্রাক্টর বা পাওয়ার টিলার বা
বলদ চালানোর জাস্ট আগে, জমিতে হাল করার আগে। সবার ক্লিয়ার? এইবার হচ্ছে সবজিতে। প্রথম কখন দেবো সবজিতে? কতটা? যদি স্প্রে করতে হয় লেখা আছে এখানে স্প্রে করার জন্য 1 ml 1 লিটার। এখানে লেখা আছে? না তাহলে বলছি কেন স্প্রে দরকার নেই, ডাইরেক্ট 100 ml সে জলের সঙ্গে গুলে হোক বা বালির সঙ্গে মিশিয়ে হোক ছড়িয়ে দেবো। এখন কোনো কাজ নেই। এখন যদি 200 ml স্প্রেও করে দেয় 15 লিটার জলে তাতেও কোনো অসুবিধা নাই। বাট ওই মানুষের স্বভাব যাবে না, মরলে ইজ্জত যাবে না ধুলে। প্রথম যেটা ঢুকিয়ে দেবেন মাথাতে যে জলের সঙ্গে মিশিয়ে দাও, 15 ml যদি ও জলের সঙ্গে মিশিয়ে 15 লিটার জলে যদি 100 ml মিশিয়ে স্প্রে করে দেয়, 5 ঘন্টার মধ্যে গাছ পুরো লাল হয়ে পুড়ে যাবে। তো যদি 5 ঘন্টার মধ্যে গাছ লাল হয়ে যায় পুড়ে যায়, তার মানে কি এর মধ্যে খারাপ আছে, কেমিক্যাল আছে? আবার তাহলে রসগোল্লার উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? আমাদের কোন প্রোডাক্টের মধ্যে এমন কোনো কেমিক্যাল নেই যেটা ব্যবহার করলে গাছ, মাটি, চাষি আর এনভায়রনমেন্ট কোনো রকম খারাপ হয় না। বাট প্রতি কটা ভালো জিনিস, প্রতি কটা খারাপ জিনিসের সমান বিপরীত ক্রিয়া ও প্রক্রিয়া থাকে। বুঝতে পারলেন? ভাত খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, বাট 200 গ্রামের বদলে দিদিকে যদি 500 গ্রাম ভাত চালের ভাত দিয়ে দিয়ে আর একটা বন্দুক নিয়ে বসি, যদি ভাতটা না খান গুলি চালায় যাবে। এবার তো কোনো রকম দিদি খেয়ে নিল ভয় ভয়, তারপর কি হবে দিদি? সমস্যা হবে। ওটাও ডেমোর একটা পার্ট, ঠিক আছে? যখন ওই ডেমোটা আসবো তখন দেখাবো। সো ওই কারণে আমি বলে দিলাম যে শুকনো শুকনো করে মিশিয়ে ছড়ান, কারণ পরবর্তী ক্ষেত্রে যখনই ও যদি বেশি দিয়ে দেয় বা বেশি করে একসঙ্গে মিশিয়ে জলের সঙ্গে স্প্রে করে দেয় তাহলে কিন্তু গর্ব হয়ে যাবে। তাহলে যে কোনো ধরনের সবজিতে কখন ব্যবহার করব? ফার্স্ট হচ্ছে এটা কমন, ওই কারণে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। সেকেন্ড হচ্ছে যখন সেই গাছটার হাইট 6 ইঞ্চি অথবা 6 থেকে 8 পাতা, তখন সে ব্যবহার করবে সেকেন্ড টাইম। মানে যে কোনো সবজি চাষে চারা বা বীজ দুটোর মধ্যে একটা যে কোনো একটা ফেলা হলো, এবার সেটা জল সার পেয়ে যখন তার হাইটটা বাড়ছে, বাড়তে 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 যখন 6 ইঞ্চি তার হাইট হলো, উঁচুটা 6 ইঞ্চি বা 6 থেকে 8টা পাতা যখন আসবে, তখন আমরা সেকেন্ড ব্যবহার করব। সেকেন্ড, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। কোনো কনফিউশন এখানে? No, sir. একদম সিম্পল, একদম ইজি। ভাই ও সব তো ঠিক আছে। 3 নম্বরটা বলো। কারেক্ট। এইবার থার্ড স্প্রে কখন হবে? ডিপেন্ড অন সিচুয়েশন আর মিনিমাম মিনিমাম 5 দিন গ্যাপ। এবার ডিপেন্ড অন সিচুয়েশন বলতে আমার গাছটা একটু শুকিয়ে শুকিয়ে আছে, একটু গ্রোথটা কম আছে, যেন মনে হচ্ছে একটু দুঃখী টাইপের লাগছে, মিনিমাম 5 দিন অন্তর আমরা স্প্রে করতে থাকবো। ভাই 5 দিন অন্তর দিয়েছি বাট গাছ এখনো উঠছে না, বাট চাষি ভাইও দিতে চাইছে না। কি বললাম? একটাই কথা বলেছিলাম, ডিপেন্ড অন সিচুয়েশন। চাষি ভাই যদি একটু খরচা করতে চায়, তার গাছটাকে একদম সুন্দর এনার্জেটিক রাখতে চায়, ফুল ফল তাজা রাখতে চায়, সবুজ সতেজ যদি রাখতে চায়, তাহলে অ্যাটলিস্ট 5 দিন অন্তর তাকে দিতেই হবে। মানে 6 থেকে 8 পাতার পরের থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আমরা কমন মাটিতে যেটা দিলাম, তারপরে সেকেন্ডটা কখন দেবো? যখন গাছের হাইট যে কোনো চাষেতে 6 আর কোন মেডিসিনটা দেবো? হ্যাঁ কোনটা দেবো? ম্যাক্সের কথাই হচ্ছে। দ্বিতীয় পজিশনে। ম্যাক্স কত করে যায় দেখুন। আচ্ছা, যে কোনো একটা মানে স্যার বলছিলাম 6 থেকে 8 পাতার পরে হ্যাঁ। তারপর 5 দিন পরে পরে দিতে হবে যতক্ষণ ফল। ডিপেন্ড অন সিচুয়েশন, যতদিন চাষ আছে। আচ্ছা সঞ্জয় ভাই, আমার গাছ তো সবুজ সতেজ আছে, তাহলেও কি আমি 5 দিন অন্তর অন্তর দেবো? একদম না।
10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে। সে যদি নাও দেয় কোনো অসুবিধা নেই, সিচুয়েশন অনুসারে ডিপেন্ড অন সিচুয়েশন, সেটা আপনি আর আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে। আর গাছের চেহারা, মাটির কোয়ালিটি। এরপর আমার এটার ব্যাপারে টোটাল বলা শেষ। কারণ যদি কোনো রকম প্রশ্ন থাকে আচ্ছা স্যার, এটা যে এই স্যার সবজির এক সবজির যে প্রসেসটা, হ্যাঁ। যদি আমি 6 থেকে 8 পাতার পরে যদি মাটি পালি বা এগুলোর সাথে ফর্মুলা এই দুয়ের মধ্যে সেম ফর্মুলা। ওখানে আমরা 2 ml কোনো সময় দেবো না বা 200 ml একসঙ্গে দেবো না, এই সেকেন্ডটাকে এখানে ধরে দেবেন। মানে এটা তো আপনি দিতে বললেন মাটিতে হবে 6 ইঞ্চি বা 6 থেকে 8 পাতা, আর 5 দিন মিনিমাম গ্যাপ দিয়ে। 5 দিন মিনিমাম গ্যাপ দিয়ে কি আমি মাটি তো দিতে পারবো কোনো বালতির সাথে মিশিয়ে? দেওয়াটা হচ্ছে 2 নম্বরটা সেম। যদি তার কাছে লেবারের প্রবলেম আছে, সময় নাই, সে ছড়িয়ে দিক 100 ml এক কানিতে। তার কাছে যদি লেবার আছে, সময় আছে, আর ইনস্ট্যান্ট রেজাল্ট নিতে চায়, তাহলে সে 1 ml 1 লিটার জন্য মিশিয়ে স্প্রে করবে। তো ইউজ করাটা সেম, আর বাকি সিস্টেমটা এটা। এগুলো কিন্তু সেম ইউজ